আসসালামু আলাইকুম, ডাক্তার এআরএম জামিল বলছি। তো আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে ইস্ট্রোজেন ডমিনেন্সের অনেকগুলো কারণ আমরা সাবসিকুয়েন্ট অনেকগুলো ভিডিওতে আলোচনা করেছি। আজকে যে কারণটা বলবো সেটা হচ্ছে হেলদি লিভার, গল ব্লাডার, কোলন এবং কিডনি কেন দরকার যে ইস্ট্রোজেন ডমিনেন্স প্রিভেন্ট করার জন্য বা কমিয়ে রাখার জন্য, ঠিক আছে? তো সেটা হচ্ছে আমাদের হেলদি লিভারটা কেন দরকার, সহজভাবে বলার চেষ্টা করি। সেটা হচ্ছে লিভারের মধ্যে দুটো ফেজ আছে, ফেজ এনজাইম আছে, ফেজ 1 এবং ফেজ 2। এই এনজাইমগুলো অনেক খারাপ জিনিসকে এটাকে ইনঅ্যাক্টিভ করে ফেলে, হ্যাঁ, খারাপ শরীরের জন্য যেগুলো খারাপ মেটাবোলাইট, খারাপ হরমোন বা অন্যান্য প্রোটিন সেগুলোকে ইনঅ্যাক্টিভ করে। তো একইভাবে এখানে ফেজ 1 ফেজ 2-র মধ্যে কিছু এনজাইম আছে যেটা হচ্ছে অ্যাক্টিভ ইস্ট্রোজেন, যেটা অনেক বেশি যদি আমার ইস্ট্রোজেন ডমিনেন্সে অ্যাক্টিভ ইস্ট্রোজেন হয় সেটাকে ইনঅ্যাক্টিভ করতে সাহায্য করে, ইনঅ্যাক্টিভ করে বডি থেকে এলিমিনেট করে দিতে সাহায্য করে, ঠিক আছে? তো ফেজ 1 ফেজ 2 এনজাইমগুলো যদি ঠিকমতো কাজ না করে, অর্থাৎ লিভার যদি ঠিকমতো কাজ না করে, তাহলে এই অ্যাক্টিভ ইস্ট্রোজেন থেকে ইনঅ্যাক্টিভ ইস্ট্রোজেনে কনভার্ট করা যায় না। আচ্ছা, এটা একটা কারণ। আর এই জন্য হেলদি লিভার থাকা খুব জরুরি। আর হেলদি লিভার কীভাবে রাখবো সেটা আমরা অন্যান্য ভিডিওতে আলোচনা করেছি, সেটা দেখে নেবেন। আর গল ব্লাডার এখানে ইম্পর্টেন্ট, পিত্তথলি যেটা, সেখানে লিভার থেকে বাইল আসে। এই যে ইনঅ্যাক্টিভ ইস্ট্রোজেন করলো, সেই ইনঅ্যাক্টিভ ইস্ট্রোজেন পিত্তথলিতে আসতেছে। তো এখানে এসে যদি আমরা এখানে স্লাগিশ থাকে, অর্থাৎ যদি গল ব্লাডারে স্লাস থাকে, গল ব্লাডারে স্টোন থাকে, বা গল ব্লাডার যদি বাইল অনেক জমে থাকে, পিত্ত অনেক জমে থাকে, ঠিকমতো প্রবাহিত না হয়, তাহলে এখান থেকে আবার ব্যাক করে। আবার এখান থেকে আমার কোলনে আসে, ঠিক আছে, মানে স্মল ইন্টেস্টাইনে আসে, ডিউডেনামে আসে, সেখান থেকে ইভেনচুয়ালি কোলনে আসে। তো কোলনে আসার পর কোলনে যদি আমার কনস্টিপেশন থাকে, হ্যাঁ, কোলনে যদি কনস্টিপেশন থাকে তাহলে সেটা কি করে, কোলনের মধ্যে কনস্টিপেশন থাকলে সেটা এন্টারহেপাটিক সার্কুলেশন দিয়ে সেই ইস্ট্রোজেনটা আবার লিভারে ব্যাক করে, হ্যাঁ, একটা ভেইনের মাধ্যমে সেটা ব্যাক করে। এটা এই একভাবে আবার ব্যাক করে, যেহেতু কনস্টিপেশন আছে। আরেকটা প্রবলেম হয় যদি কোলনে ডিসবায়োসিস থাকে। ডিসবায়োসিস মানে যদি খারাপ ব্যাকটেরিয়ার সংখ্যা বেশি হয়। ডিস মানে ডিসব্যালেন্স, ঠিক আছে, ইমব্যালেন্স যদি থাকে ভালো এবং খারাপ ব্যাকটেরিয়ার মধ্যে। কোলনে তো আমরা জানি সবচেয়ে ব্যাকটেরিয়ার লোড বেশি। এখানে যদি খারাপ ব্যাকটেরিয়া বেশি থাকে তাহলে আমাদের খারাপ ব্যাকটেরিয়া একটা এনজাইম তৈরি করে, সেটার নাম হচ্ছে বিটা গ্লুকোরোনাইডেজ এনজাইম। সেই বিটা গ্লুকোরোনাইডেজ এনজাইমটা অনেক সময় এটাকে ফেজ 3 এনজাইম বলে, যেমন ফেজ 1 ফেজ 2 লিভারে, ফেজ 3 এটাকে বলে। তো যাই হোক, বিটা গ্লুকোরোনাইডেজ এনজাইমটা সেই ইনঅ্যাক্টিভ করে, যে হয়তো লিভার ভালো ছিল, ইনঅ্যাক্টিভ করে চলে আসলো, কিন্তু এই পেটের মধ্যে, কোলনের মধ্যে যে খারাপ ব্যাকটেরিয়া আছে, হ্যাঁ, পেটের আমার সমস্যা, তো বিটা গ্লুকোরোনাইডেজ এনজাইমটা কী করে, এই ইনঅ্যাক্টিভ ইস্ট্রোজেনগুলোকে আবার অ্যাক্টিভ করে আবার ব্যাক করে দেয় ব্লাডে। তাহলে আমাদের পেটটাও ভালো রাখতে হবে এখানে। সুতরাং হেলদি কোলন ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো এরপরে হচ্ছে আমাদের কিডনিতে অনেক সময় প্রবলেম থাকে। কিডনি প্রবলেম হলে এলিমিনেশন হয় না, পেশাবের মাধ্যমে বের হয় না। তাহলে এতগুলো জায়গা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, একটা রিসার্চ বলি, এই যে ডিসবায়োসিস বা হলে খারাপ ব্যাকটেরিয়াকে গ্রো করে, এবং খারাপ ব্যাকটেরিয়াগুলোকে বলা হয় ইস্ট্রোবোলম, হ্যাঁ, যেই ব্যাকটেরিয়াগুলো ইস্ট্রোজেন প্রডিউস করে এদেরকে একটা ভাষায় বলা হয় ইস্ট্রোবোলম। তো ইস্ট্রোবোলম রিসার্চের একটা গবেষণায় দেখা গেছে, যে স্ট্রং গবেষণা, সেটা হচ্ছে ইস্ট্রোবোলম ইস্ট্রোজেন রিসেপ্টর পজিটিভ ব্রেস্ট ক্যান্সারের জন্য দায়ী। অর্থাৎ যেই সব রিসেপ্টরগুলো ইস্ট্রোজেনের সাথে, ব্রেস্ট ক্যান্সারগুলো ইস্ট্রোজেন রিসেপ্টরে সেন্সিটিভ, সেখানে যদি ইস্ট্রোবোলম বেশি থাকে তাদের গাটে, তাহলে এই ব্রেস্ট ক্যান্সারগুলো রিকার করে এবং এটা গ্রোথ বেশি হয়। তো এটা খুবই ইম্পর্টেন্ট এই বিষয়টা বোঝা, যে আমাদের কেন সুস্থ লিভার, কোলন, গল ব্লাডার এবং কিডনি থাকতে হবে। তো এই জন্যই আমরা হলিস্টিক অ্যাপ্রোচ, অর্থাৎ টোটাল মানুষটাকে কনসিডার করি অ্যাজ এ হোল, তার ফিজিক্যাল, মেন্টাল, হ্যাঁ, তার এনভায়রনমেন্টাল, তার ফুড হ্যাবিট, তার লাইফস্টাইল, এভরিথিংকে কনসিডারেশন নিতে হবে চিকিৎসা করার জন্য। বিক্ষিপ্তভাবে একটা পার্টিকুলার কোনো একটা ভেরিয়েবল নিয়ে চিকিৎসা করলে এটা পরিপূর্ণ চিকিৎসা হবে না, হলিস্টিক্যাল অ্যাপ্রোচের চিন্তা করতে হবে। আচ্ছা, যাই হোক, তাহলে এই বিষয়টা হচ্ছে খুব একটা ইম্পর্টেন্ট, এটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন, এবং কোনো মন্তব্য থাকলে কমেন্ট করবেন, এবং অন্যদের মাঝে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। তো ভালো থাকেন, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।